আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে তো রান্নাঘরে চলে আসছি। আর টুকটাক কাজ বাকি আছে ঘরের, এখনো কাপড় শুকা দেওয়া হয়নি, রোদ উঠলো। তো ছাদেও যাব। তো ভাবলাম যে আগে রান্না কিছু বসাই নিই। ভাত তো আগে রান্না করছি। আর দেখেন আছে কি নিয়ে বসছি, এই যে। তো এখানে হলো আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিছি। এখন কি এই যে কাটতেছি, মানে আছে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি বাগার দিব বা ভুনা যেটা বলেন। তো এটা তো অনেক ঝামেলার কাজ। তো এখন ভিজাই রাখছি না, এখনো শক্ত রয়েছে আর কি, ইয়ে হয় নাই। তো কাটতাছি, দেখি যে পারতাছি না। আমি এভাবে করে কাটতাছি, অত কুচি কুচি করা পারতাছি না। তো যাই হোক, একভাবে কাটলেই হয়, মানে সিদ্ধ হবে। তো এই হলো আজকে রান্না। এটা হলো শুটকি বাগার দিব কাঁঠালের বিচি দিয়ে। আর এই দেখেন, এটা মাছ নামাইছি, এই যে এটা হলো সামুদ্রিক মাছ, রিঠা মাছ। এটা আর একদিন নামাইছি না, আমাদের রান্না করা হয়নি। তো এটা মানে ভিজায় রাখছি। আর দেখেন, এখানে হলো আমি ডালটা বসাইছি। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, লবণ দিয়ে রাখছি। এই হলো রান্না। ডালটা এখানে গলুক, আমি একটু ছাদে যাবো, ছাদে কাপড়টা শুকা দিয়ে আসি। রোদ উঠতে ভালো, এটা নাই সে কাটি, কিন্তু ডালটা চুলাই থাকুক। রোদ উঠছে, একদম ভালো রোদ উঠছে। তো আমার এখানে কাপড় হালকা ভিজা, হালকা শুকনা, মানে 2 দিনের কাপড়। ঘরের ভিতরে তো একদম গন্ধ হয়ে থাকে ভিজা কাপড়ে। রোদ আরো অনেকক্ষণ আগের থেকে উঠছে, নিয়ে আসি না, মানে কালকে দিয়ে গেছিলাম রোদ দেখা। হঠাৎ করে বৃষ্টি নেই, আবার সব দিচ্ছে। তা আজকে রোদ দেখা মানে অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আবার আসলাম ছাদে। কাপড়টি শুকা যদিও হয়, একদম রোদের একটা শুকনা না, একদম কি বলে, একদম মচমচা হয়। ওই কাপড়গুলো আসলে পরতো ভালো লাগে, বাস বুস করে একদম সুন্দর লাগে। তাছাড়া ঘরে গন্ধ হয়ে থাকে ভিজা কাপড়ে। এই যে আমি কাঠের বিচিগুলো তো কাইটা থেকে গেছিলাম ছাদে যাওয়ার আগে, তো এগুলো তো কাটা শেষ। এখন আমি এই যে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। এটা সুন্দর করে ঘষে দেখেন কতটা পরিষ্কার করছি, আরও ঘষবো। এখন চকচকা বানাবো এটা। আর এটা কিন্তু এখন লাগতেছে আইর মাছ, দেশি যে আইর মাছ আছে ওটার মতো লাগতেছে। আসলে এটা তো সামুদ্রিক রিঠা মাছ। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি একদম আদা রসুন দিয়ে এটা রান্না করবো। তো আমি এই মাছ রান্না করবো, এখানে মশলাটা কষিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা রসুন দিয়েছি, আর জিরাটা আমি উপরে ফাঁকি দিব, জিরার ফাঁকিটা এভাবে করে রান্না করলে মজা লাগে। তারপর এই মাছটা ঘষে নিচ্ছি। ছাদে তো আবারও কাইলা সেজে গেছে, মানে বৃষ্টি আসবে, কাপড় চোপড় গুলো নিয়ে আসতে হবে। তাহলে এটা আমি ঘষা নিই। রিঠা মাছ একদম কাটা ধোয়া কমপ্লিট। দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আমি এভাবে করে টুকরো করে নিচ্ছি মাছের পিসগুলো আর কি। আর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি। তো আমি একটু পানি দিছি, এই পানির ভিতরে আমি এই যে মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মানে এটা কিন্তু ঝোল না, আমি আবার পানি দিব আর কি। এই পানির ভিতরে আমি এই মাছটা ভালো করে কষিয়ে নিই, তাই একটু পানি দিলাম আর কি। শুধু মশলার ভিতরে মাছটা কষানো যাইব না, নাহলে মাছ পুড়ে যাবে আর কি, নিচ দিয়ে পোড়া লাগবে। এই যে আমি এভাবে করে মাছটা কষিয়ে নিব। আর এই মাছটা দেখতে দেখা যায় নরম, রান্না করলে শক্ত হবে মাছ। ভালো করে আমি মশলার সাথে মাছগুলো মিক্সচার করে দিই। আর আমি যে টমেটো দিছি, কাঁচামরিচ দিছি, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, হালকা একটু ঝাল ঝাল লাগবে। আর টমেটোটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে মাছের। তো আমি এটা কষিয়ে নিই, তারপরে ঝোলের জন্য পানি দিব। ঝোলটা বেশি দিব না, মানে অল্প একটু দিব আর কি। এই আবারও ঝাড়ে দিতে হলো, মানে বৃষ্টিটা নাই লাগছে। দেখুন কি বৃষ্টিটা পড়তেছে, উপর দিকে দেখাও, দেখা যায়। আসলে আমার তো মানে জানালা এইভাবে পিছন দেওয়া কি বলে জালি দেওয়া, তাই আর কি ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টির আওয়াজে কিন্তু আমার ভিডিওটি নষ্ট হয়ে আমি জানি। তো এখন আমি কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি, মানে কাজ হইতেছে না, শেষ হলে একটা থেকে আরেকটা করি, এভাবে করে কাজের দেরি হয়ে যাচ্ছে। তো এই যে কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর ডাল তো সেই কখনই হয়ে গেছে, ডাল বাগার দিয়ে দিচ্ছি তাহলে। আর এখানে হলো রিঠা মাছটা রান্না করতেছি।
আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, মানে আর ঝোলটা হলে এভাবে করে মাখায় রাখবো। এটা হয়ে গেছে। এটা হলে আমি এই যে কাঁঠালের বিচিটা মানে ভুনা করবো যে শুটকি দিয়ে, শুটকি সব দিয়ে আমি কমপ্লিট করে রাখছি। চাপা শুটকি কিন্তু মাথা আমি ফালাই দিই, মাথা রাখি না। চাপা শুটকি হোক বা যে শুটকি আমি রান্না করি মাথা ফালাই দিই, ভর্তা করলেও কি আর রান্না করলেও কি, এই আর কি। এখন কাঁঠালের বিচি তারপরে রান্না করবো। মাছ রান্না হয়ে গেল, রিঠা মাছ। এই তো আমি এখন এটা নামিয়ে রাখলাম। এখন কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না করব। তো সেটার জন্য পেঁয়াজটা আমি আগে তেলে দিয়ে দিলাম। এখন সব মানে হলুদ মরিচ ফাঁকি যা যা লাগে দিয়ে দিব। তো আমি তো শুটকি রান্নায় তেমন একটা মশলা দিই না, শুধু আমি হলুদ মরিচই দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিব হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা আরেকটু দিই। বাস, এই হলো শুটকি রান্নার আমার মশলা। কারণ জানেনই তো আপনারা, শুটকিতে আমি তেমন মশলা দিই না, শুধু হলুদ মরিচ দিই, লবণটাও দিয়ে দিই একবারে, তাহলে পেঁয়াজটা গলে যাবে সুন্দর। লবণ দিয়ে দিলাম। তো আমি এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই, তারপরে শুটকি দিয়ে আবার একটু কষিয়ে নিব। আমি এখানে ভালো করে মশলার সাথে শুটকিটা কষিয়ে নিয়েছি। দেখেন লাগে, এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে, এটা শুটকি ভুনা আর কি। তো এটাও দিয়ে কিন্তু ভাত খেলে খাওয়া যায়। আর এখন আমি এই যে কাঁঠালের বিচি দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে এই শুটকির সাথে মিক্সচার করে দেই। দেখছেন কালারটা কি আসছে। আমি একটু কষিয়ে নিই শুটকির সাথে বিচি, তারপরে হলো মানে একটু পানি দিব পরে বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক দেখেন, এই তো রান্না তো করা শেষ হয়ে গেল। শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা। এই যে আমি আরেকটু মানে ঝোলটা টানাবো, তারপরে এটা মানে হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো পারফেক্ট। আর এত সুন্দর শুটকি ঘ্রাণ বের হয়েছে, মানে খেতে তো অনেক মজাই হবে। তো কারা কারা এই রান্নাটা পছন্দ করছেন বা রান্না করছেন? এখন তো কাঁঠালের বিচি সিজন, প্রতি ঘরে ঘরে কিন্তু আছে কাঁঠালের বিচি। তো সবাই রান্না করবেন, একদিন হলো খেয়ে দেখবেন চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি বাগার, অনেক মজা লাগে। তো ওটা গেল রান্না, ডাল তো আগেই হয়েছে। আর এই যে সামুদ্রিক মাছটা কার কার পছন্দ, রিঠা মাছ, এটা একদম সুন্দর করে আমি ভুনা করছি। তো যদি ভালো লাগে আমার আজকে রান্নার ভিডিওটি, তো সবাই একটা কমেন্ট করবেন আর লাইক তো দিবেনই। আর যারা এত পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একদম ধৈর্য সহকারে কষ্ট করে দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার দিবেন।